আপনার আমাদের এখানে আইএলটিএস এর ব্যাপারে আপনার যেই মানে যেসব ক্লাসগুলো নিয়েছেন অথবা যেসব মক টেস্টের ব্যাপারে আপনার কি আহ, মানে অভিজ্ঞতা একটু বলবেন? আসলে হচ্ছে আমি ক্লাস গুলাতে তেমন জয়েন করিনি, তবে যে মক টেস্ট গুলা দিয়েছি ওইগুলো হচ্ছে হেল্পফুল ছিল। আমি একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পাইছি যে আসলে এক্সামটা কিরকম হইতে পারে। আর লাস্টলি একদম এক্সামের আগের দিনই একটা হচ্ছে মক টেস্ট নিয়েছিলাম। ওইটার মধ্যে ড্রপ ডাউন যে হচ্ছে আমার গ্রামাটিক্যাল লেক্সিক্যাল রিসোর্স ছিল ওইগুলা উনি হাইলাইট করে দিছিল। আর যেটা হচ্ছে হয়েছে একদম মিস্টেরিয়াসলি হয়েছে, উনি কিছু কোয়েশ্চেন করছিল শো নিয়ে। তো হ্যাঁ। সেম কোয়েশ্চেন হচ্ছে আমার এর পরের দিন স্পিকিং এক্সামে আসছে। যেটার কারণ হচ্ছে আমি, হ্যাঁ ওইটা হচ্ছে ফার্স্ট পার্টে আসছে, যেটার কারণে আমি ওই কোয়েশ্চেন গুলাতে যেই ড্রব্যাক গুলো ছিল ওইগুলো কাটায় উঠতে পারছি। ও ওইখানে আচ্ছা হচ্ছে আচ্ছা আমি আচ্ছা। ভুল করে বলে ফেলছিলাম, যেহেতু শু তো আমরা ফিটে পড়ি, সো আমি Right. বলে ফেলছিলাম হচ্ছে আমার লেগ গুলা লং, যেখানে হচ্ছে আমার ফিট লং বলার কথা। আর হুম, হচ্ছে আরো কিছু ছোট ছোট গ্রামাটিক্যাল মিস্টেক ছিল। হুম। এক্স্যাক্টলি 3 থেকে 4টা কোয়েশ্চেন সেমই আসছে। আমি তো হচ্ছে ওই দিন আরো একদম খুশি হয়ে গেছি। ও আচ্ছা। উনি যে এগুলো বলছে ওইগুলো আমি একদম হচ্ছে আরো কোপায় দিছি। ও ভেরি গুড, এটা আসলে এটা গুড নিউজ আমাদের আপনার। আমরা সাধারণত যেসব রিসেন্ট আইএলটিএস পরীক্ষাগুলো হয় ওগুলা কালেক্ট করে ওগুলা ইউটিলাইজ করার চেষ্টা করি যতটা সম্ভব স্টুডেন্টকে। ওগুলা খুব ভালো একটা হেল্প হয় স্টুডেন্টদের ডেফিনেটলি। এমনিতে আপনার ইন জেনারেল আমাদের যেই মক টেস্টের যে সার্ভিসটা আপনি ট্রাই করছেন এটার সাথে রিয়েল টেস্টের সিমিলারিটি কিরকম ছিল? রিয়েল টেস্টের সিমিলারিটি বলতে হচ্ছে আমি আপনাদের মক টেস্ট সার্ভিসটা ট্রাই করেছি, তারপর হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের যেটা ওদের আইএলটিএস ফ্লেক্স আছে জি ওইটা তো ট্রাই করছি। সেক্ষেত্রে ড্রব্যাকটা যেখানে ছিল, রিডিং এর যেই ড্র্যাগ এন্ড ড্রপ যে জি অপশনটা আছে ওইটা জি। ছিল না। আর স্কোরিং এর ক্ষেত্রে স্পিকিং আর রাইটিং এ দেখা গেছে 0.5 এদিক ওইদিক হয়, তবে ওকে ম্যাক্সিমাম টাইমই সেম থাকে। আর মেবি হচ্ছে ওইটাই আমার কাজে আসছে রিয়েল এক্সাম। ওকে। আপনি যেটা আমি ড্র্যাগ ওইভাবেই এন্ড ড্রপের আগাইছি কথা যেহেতু বললেন। 0.5 এদিক ওইদিক হয়। ওকে, ও গুড। আপনি যে ড্র্যাগ এন্ড ড্রপের কথা বললেন ওইটা আমরা রিসেন্টলি অ্যাড করেছি, এখন আমাদের আছে ওটা। ড্র্যাগ এন্ড ড্রপ ইজ এ ফিচার আচ্ছা। রিসেন্টলি। এখন যদি আপনি যান ওয়েবসাইটে দেখবেন ওটা আমাদের এটা ইনিশিয়ালি আমাদের আসলে পেন্ডিং টাস্কে ছিল, তখন ছিল না, বাট এখন আছে। এরকম আরো কয়েকটা ফাংশনালিটি আমরা রিসেন্টলি অ্যাড করেছি যেগুলো আপনার রিয়েলিটির সাথে খুব ম্যাচ করে আর কি। সো এগুলা যেটা আমি আচ্ছা। আপনাকে আগে বললাম যে আমরা যেটা করি রিসেন্ট যে এক্সাম গুলা হয় ওগুলা থেকে ডাটা কালেক্ট করে ওগুলার সাথে মক করার আমরা উই ট্রাই আওয়ার বেস্ট টু ডু সো। এইটা আর কি। আর আপনার আমাদের কাছ থেকে যে আপনি মনে করেন স্পিকিং মক এর যে ব্যাপারটা এটার সাথে আপনার রিয়েল মকের যখন দেন সিমিলারিটি কিরকম ছিল? স্পিকিং মকটা হচ্ছে আমি তেমন ট্রাই করিনি, তবে যে কয়েকটা ট্রাই করেছিলাম ওইগুলা ম্যাক্সিমামই হচ্ছে ছিল, কোয়েশ্চেন গুলা ততটা হার্ডও ছিল না, আবার হচ্ছে ইজিও ছিল না, একটু কমপ্লেক্স ছিল। যার কারণে আহ, অনেক সময় হয় না যে যখন আপনাকে অনেক বাংলাতে কিংবা ইংরেজিতে অন্যান্য ল্যাঙ্গুয়েজের নেটিভ স্পিকাররা যেভাবে কোয়েশ্চেন করে হ্যাঁ ঠিক ওইভাবেই ছিল। সো আপনার আনসার করার ক্ষেত্রে একটু ব্রেইনটাকে ওইভাবে খাটাইতে হবে যাতে আপনি একটু ন্যাচারাল সাউন্ড করতে পারেন। ওখানে হচ্ছে রোবোটিক সাউন্ড করার কোনো ওয়ে নাই। যদি আপনি right. কোয়েশ্চেনের আনসার গুলো মুখস্থ করতে থাকেন তাইলে আপনার কোনো কাজেই আসবেন না। হ্যাঁ, না এই মিস্টেকটা যেটা বললেন অনেক স্টুডেন্ট করে, ওনারা মনে করে যে অনেক কিছু মুখস্থ করে রাখে। আপনি দেখবেন একটা জিনিস অনেকে ফলো করে, তো এই জিনিসটা থাকে না, মুখস্থ জিনিস কিন্তু বোঝা যায়। আপনি যখন মুখস্থ কিছু বলেন যত অ্যাকুরেটই হোক মুখস্থ জিনিসটা, সো এই মেমোরাইজেশন থেকে স্পিকিং এর ক্ষেত্রে একটু দূরে থাকা উচিত, যেটা আমরা খুব সাজেস্ট করি আর কি। নিজে থেকে বলা, মানে সহজ করে বলা, ওইটার মধ্যে আপনার মানে স্কোরিং এর ক্ষেত্রে এটা খুব হেল্পফুল হয় আর কি। না আমি বলতে চাচ্ছিলাম যেটা মনে করেন মক টেস্টের ক্ষেত্রে স্পিকিং মকে প্র্যাকটিসের জন্য আর কি। একটা তো হলো লাইভ মক নেওয়া, অনলাইনে লাইভ মক ওটা তো আছে, ডেফিনেটলি ইজ এ গুড হেল্প
আরেকটা ব্যাপার, আমাদের যে মনে করেন ওয়েবসাইটে যেটা করা হয় প্র্যাকটিসের জন্য, এআই দিয়ে যে ইভালুয়েশনটা করা হয়, ওইটা আপনার কি মনে হয় যে এটা কি হেল্পফুল নাকি? ওইটা হচ্ছে অনেক ক্ষেত্রে হেল্পফুল, তবে ওইটা যদি প্রপার ইউজ করতে জানে একজন স্টুডেন্ট। রাইট। আর আমি মনে করি কি, স্পিকিং এর ক্ষেত্রে কিংবা রাইটিং এর ক্ষেত্রে কিছু সেন্টেন্স স্ট্রাকচার ফলো করা উচিত, কিন্তু ওইগুলো হচ্ছে হুবহু যদি আপনি এক্সামে ইউজ করতে চান তাইলে আপনার একদম নেটিভলি ইউজ করা লাগবে, নাইলে হচ্ছে উনি বুঝে যাবে যে আপনি মেমোরাইজেশনের মাধ্যমে হচ্ছে রাইট। ওনার স্পিকিংটা দিচ্ছেন। রাইট। আমি কথা টোন। প্র্যাকটিস করছিলাম মকের পাশাপাশি। আমার আর একটা ফ্রেন্ড ছিল, ও অস্ট্রেলিয়া গেছে, ওর সাথে প্র্যাকটিস করতাম আমি। ও, ডেইলি লাইফ আমাদের কনভারসেশন প্রায় আমরা ইংলিশেই করার চেষ্টা করতাম, যার কারণে আমার আরো ভালো একটা ফিডব্যাক আসছে মক টেস্টে।